মহান বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী, আমরা আমার বিশিষ্ট সমাজসেবী সুখের দিনে দুঃখের দিনে যার সাথে আছি তার মূল্যবান আলোচনা শুনল। যার জন্য 11 ফেব্রুয়ারি 2024 তারিখ কুচবিহার আন্তঃনিবাস আমরা নিজের সিদ্ধান্ত গ্রহণ করছি এবং বিভিন্নভাবে আলোচনা করছি এবং যেদিন কলকাতা আমার কুচবিহারে তথা সেই পার্লামেন্ট ভবনে শুরু সেই সিটটার প্রার্থীর নাম ঘোষণা হয়, সেই দিন ঠিক বিকাল 4:40 মুই সবাইকে অনেক অনুরোধ করে একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার এনি কন্ডিশনে আমরা এই সিটে উপহার দেব নতুন কাগজ। কেন? যেহেতু যা শুরু আছে তার শেষও আছে, যেহেতু শুরুতে আমার শেষ করে দিয়েছে সেহেতু এবার নতুন করে কাউকে উপহার দেব। সেই আমার কথাটা সেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় অনুভব করে পেয়েছে মাতৃশক্তি রূপে। সেহেতু সেই এমন একজন সুযোগ্য ব্যক্তি যাই জীবনে কোনোদিন হার কথাটা শোনে নাই কোনো ইলেকশন বা বাই ইলেকশন, তাকে খারাপ করে দিচ্ছে। আর আমরা বলছি আমরা যেটাই করি সেটাই করি দেখাই। সেই কুচবিহারের নারী তথা আমার আগামী দিনের স্বপ্ন, আমার ভবিষ্যৎ, সেই কুচবিহারের নবনির্বাচিত সাংসদ মাননীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কুচবিহারবাসীর উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য করজোড়ে অনুরোধ করল। জয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ। এই মঞ্চ বসে আছে জেসিপিএর জেলা নেতা, কেন্দ্রীয় কমিটির নেতা এবং মোর সামনে মোর মা, বোন, ভাই, দাদা, কাকা, ভাই যার যেতে আছেন, যার যে সম্বন্ধ থাকে পারিবারিক গ্রামের সম্বন্ধে কোনো না কোনো সম্বন্ধ থাকে, সবাইকে মোর ধন্যবাদ জানাই। মুই কুচবিহারের একজন রাজবংশী ভূমিপুত্র। মোর বাড়িটা শীতের, সবাই জানেন। আজকের এই যে অনুষ্ঠান পরেশ ভাই মোক ফোন করে করছে, মোক দেখাও পায়নি, চিঠিখান বাড়ি দিয়ে আসছে, মুই কইছেন মুই যাই। তা মুই এমন একটা মানছি মোর কাছে দেখা করার জন্য কোনো অনুমতির দরকার নেই। যখন যেমন মনে চাইবে মোড়ে যাবেন, মুই যদি বাড়ি থাকুন দেখা করে, মুই যদি কাজ করি পান করি, না করি বলে ওই বলে এইটা মুখ দেওয়া হবার নয়, অমুক জায়গায় যাও কাজটা। কিন্তু মানুষের মতো করি না পেয়ে কোন বলে মুই এটা করি, ঠিক আছে করলে মুই দেখি তোমরা যাও, এমন মানুষই বুঝলেন। তা মোর এই জয় মুই কুচবিহারবাসী উদ্দেশ্যে যেদিন নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে সেদিন দাঁড়িয়ে আমি বক্তব্য করছিলাম যে মোর এই জয় মোর জয় নয়, এইটা কুচবিহারের নিপীড়িত মানুষ, শোষিত মানুষ, বঞ্চিত মানুষ, যে মানসিকগুলা দীর্ঘদিন ধরি, দীর্ঘ 5 বছর ধরি
বিজেপির সাংসদ বিজেপির মন্ত্রী থাকি অত্যাচারিত হয়ে কোনো কাজ পায় নাই, সেই মানুষগুলোর দুঃখের অবসানের জন্য। এবং তোমরা সবাই জানেন যে 2019 সালে নিশীথ প্রামাণিক জিতার পর যে সন্ত্রাস গোটা সিটাই কুচবিহার জেলা জুড়ে হয়েছে, জায়গায় করি বিজেপি করে নাই, ডাক্তার গোয়ালের গরু টানি নিয়ে গেছে, জমি গ্রহণ করা বন্ধ করে দিচ্ছে, যাইয়া বাড়ি খোলম মানে বসি করেছে তো 50,000 টাকা দেওয়া খাইবে, না হলে তোর কামলা নাই জানে। জায়গায় দোকান করছে, তার দোকানে ঝাপ বন্ধ করে দিচ্ছে, টাকা দেওয়া খাবে ঝাপ খুলি পাবো না হলে নাই। মুই যে এমএলএ আসলো, মোর বাড়িটাও ভাঙচুর করছে, মোর বাড়িটা লুট করছে, এবং মোর ঠাকুর ঘরে সিংহাসন, মোর খুব কষ্ট হয়। এটা রাধা গোবিন্দর মূর্তি ছিল, সেটাও নিয়ে গেছে, খালি সিংহাসন গান করি। তা কথা কয় না যে কর্মের ফল বলে ভোগ করা খাবে, যাই যেমন কর্ম করে তার তেমন ফল হয়। তাই নিশ্চিত আমার মনে মনে ভাবছিল, মুই মন্ত্রী, মোর মেলা টাকা আছে, পাইসি আছে, মোর পাথর মেলা মিলিটারি ঘুরে মোক গায়ে ভোট নাবে ঠকাই দিবি। যেদিন ঘোষণা হয়েছে সেদিন তারা সিটার মিটিং করি কইছে ভোটর দিতে আর আগে করে লিস্ট করে নিচ্ছে, কার কার ধরবে, কার কার ফ্যান উল্টো করে ডাকাইবে, কার কার বাড়ি ভাঙবে, বুলডোজার লাগিয়ে দেবে। তা এই যে একটা জনপ্রতিনিধির কথা, তুই 5 বছর কি করছিস সেইটা মানুষগুলা কর। তাই তোমরা ভোট দিতে মুই এমপি হইত, এবং 1 মাস হয় না, আগামী 4 তারিখ আসলে 1 মাস হবে। মুই শপথ নিয়ে আসছিলাম 25 তারিখ, খালি এমপি হিসাবে শপথ নিয়েছ 25 তারিখ। এই আগামী 23 তারিখ শুরু হবে বাজেট অধিবেশন। ফির 5 বছর পরে যদি ভোট মুই যদি প্রার্থী করে, তাহলে মানুষগুলো জবাব দেওয়া খাবে এই 5 বছর মুই কি কি কাজ করবো, তবে তো মানুষগুলোর কাছে মুই ভোট চাই। তা উল্লা কথা বলেন নাই, 5 বছর কি করতেছিল নাই, খালি মানুষগুলোর ধমকায় চমকায় ভয় দেখায়, ডাঙায় মারি কাটি এলে সেখানে বন্ধ। যে আজকে এই 10 বছর কেন্দ্রের বিজেপি সরকার, মমতা ব্যানার্জি আমার রাজ্যের সরকার, আমার রাজবংশী ভাষা একাডেমি করছে, রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল করছে, রাজবংশী উন্নয়ন বোর্ড করে দিতে তার চেয়ারম্যান বংশী গৌতম, সেখানে 20 কোটি 25 কোটি 30 কোটি টাকা বছরে বরাদ্দ হয়। রাজবংশীদের ঘর দেওয়ার জন্য ঘরের টাকা বরাদ্দ হয়। রাজবংশী মানুষগুলা যাতে এলাকায় উন্নয়ন হয়, রাজবংশী মানুষগুলোর হাতত সেই ক্ষমতা আমার দলের নেত্রী দিচ্ছে। আমার রাজবংশীগুলা 27শে মাঘের দিন কইতে নেই, পঞ্চানন বর্মা এই উপনয়নের দিনটা ঠিক করে দিচ্ছে যে 27শে মাঘ আমরা দায় দায় করি কইতে নেই, তাই দায় করি কইতে নেওয়া হয়। আমার এই রাজবংশী সমাজ, ক্ষত্রিয় সমাজে যুগ পুরুষ আমরা কই পঞ্চানন বর্মা, তার নামে কুচবিহার জেলা বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে। আমার খাওয়া বলে বাড়ি ভাত খায়া কুচবিহারের দেয়া এমএ পড়ি পায়, কুচবিহারের ইঞ্জিনিয়ারিং কলেজ করে দিতে। আগত কুচবিহারের ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না, করে দেওয়া খাইতে পড়ার জন্য জলপাইগুড়ি নেতা কলকাতা, এলা কুচবিহার হতে হয়েছে। আমার এই জায়গায় কুচবিহারের মানসিকতার অসুখ হলে আগত কুচবিহার হাসপাতাল থেকে দিনেটা থেকে কুচবিহার পাঠায়, কুচবিহার থেকে সোজা লেগে দিয়েছে ডাক্তারের ঘর, যে
উত্তরবঙ্গ মেডিকেল কলেজও নিয়ে নেওয়া হয়। এলা মেডিকেল কলেজ আমার দিদিমণি কুচবিহারতে বাড়ি দিচ্ছে। আমার গ্রামের ঘাটাগুলা দিলে আগত গাবদায় ভর্তি আসলো, গাড়ায় ভর্তি আসলো, ভৈষের গাড়ি করি আটি বেশি আমরা গাড়া দিয়ে কাঁচা রাস্তা। আজকে কুল্লাই গ্রামের কাঁচা রাস্তা পাকা। সরকার বাড়ির কারেন্টের বাতি জ্বলছে, ৭৫ ইউনিট করি বিদ্যুতের দাম আমরা ফ্রি করে দিচ্ছি। এলাকার বাড়ি বাড়ি যাতে বিনা পয়সায় জল পায় তার ব্যবস্থা আমার দিদিমণি করছে। ওই বড় বড় ট্যাঙ্কিগুলো হাওয়া দিচ্ছে, পাইপ লাইনে বসিয়ে দিচ্ছে, সবার বাড়ি বাড়ি কানেকশন হবে, আমরা সবাই বিনা পয়সায় জল পাবো। এই যে আমাদের যত বুড়া বুড়ি, ওই একটা সময় পঞ্চায়েত আসুন প্রধান আসুন, ৬০ বছর ৭০ বছর বয়স হলে বুড়া বুড়া যা কইতো বাপরে মুই চলি না পাম, বেটাও না থাকে, বউ না থাকে, মোক একটা ভাতা করে দি। মুই কইলাম কাকা ভাতা কোটায় নাই, মুই চাকরি করি না। আমার সরকার আছে, দিদিমণি আছে, কইলে বলে কাউকে দেওয়া খাবে না করোনে, খালি ৬০ বছর যদি বয়স হয় দুয়ারে সরকারের আবেদন করবে, সবাই ৬০ বছর হলে বুড়া বুড়ি ভাতা পাবে। কি পান তো? ৬০ বছর বয়স হলে সবাই ভাতা পায়। এইটা আবার ছিল না। আমার রাজবংশীদের জন্য করছে তপশিলি বন্ধু ভাতা, তপশিলি বন্ধু। আমার বাড়ির বউ, আমার বেটি, আমার ভাস্তি বাপের বাড়ি গেলে এখন বরের কাছে পয়সা চাইতো, তুমি বাপের বাড়ি দেন, ২০০ টাকা দেন না, বর ঝাঁকি মারি করতে টাকা নেই, করে দেই দেন, তুই ম্যানেজ করি যা। এরা আমার দিদিমণি কইছে দাঁড়া, ওই বাপের বাড়ি যাওয়ার জন্য, নাতি নাতির জন্য খাওয়া পাওয়া বিস্কুট কিনার পয়সা দেওয়ার জন্য বরের কাছে হাত পাতা খাওয়ার নয়। আমরা ১,০০০ টাকা ১,২০০ টাকা করি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার দিব। কি পান তো? এখন আমার শিডিউল কাস্টগুলোর জন্য ১,০০০ টাকা করে দিতে, এরা ১,২০০ টাকা করে দেয়। অন্য কাস্টের মানুষগুলো ১,০০০ টাকা করে পায়। আমার বাড়ির ছাওয়া লেখাপড়া শিখলে কইয়া ছাওয়া যদি হয় তা ১৮ বছর বয়স হলে ২৫,০০০ টাকা করে দেয়। আর বিয়া যদি বিয়া স্থান বেটি সেটাও ২৫,০০০ টাকা আমরা দিই। কি দেই না? আগের দিনে মুই যখন প্রধান আসুন, কারো কারো বেটির বিয়া ঠিক করলে যেদিন ৫ তোলা হয় সেদিন আগে প্রধান উপায় তোমার কিন্তু আজকে দাওয়াই খাই। বলে কেন? বলে আজকে মোর বেটির ৫ তোলা লাইটও খায়া মেরা খোয়ায়। বলে কোন প্রধান, মুই তোমার কাছে ২ বস্তা চাউল খান, মোক দেওয়া খাই পায় না। এলা মমতা ব্যানার্জি পায় প্রধান মন্ত্রীর খেলা, তোর বেটির বিয়েও না দিলে ভিডিও অফিসে যায়, এখন ফর্ম ফিল আপ করবো ২৫,০০০ টাকা বিয়ের আগের দিন তোর বেটির অ্যাকাউন্টে তুই দিবি ২৫,০০০ টাকা। ওই খাওয়ার মামাও দিয়ে দেয় না, খাওয়ার জ্যাঠও দেয় না। ৫ তোলা দিন যদি এরা খাওয়ার মামা কন রে তোর ভাগির বিয়ে রাখাই তো কি বিভু কয়টি মরে দিতে বেটি মুই এলাম দিয়ে দিয়ে দাম কি দেবে। কিন্তু মমতা ব্যানার্জি আমার জন্য এই যে রাজবংশী মানুষগুলো আমার তুমি বলে অনেক মানুষ কিন্তু তারা বড় লোক হয়ে গেছে, বড় বড় বাড়ি ঘর করিয়া অনেক কিছু করিয়া রাজা মহারাজার সাথে বসিয়া তারা আমার ভিডিও নাচি টাকাইছে নিয়ে গেছে, এইটা করো ওইটা করো, উড়া ঘর দাও উড়া দাও, আর আসল বেলা উড়া রাজা করার করিলে তোমরা এলা উঠে আলু খাও। এই তো তা সেই জন্য নিজের ভাইটা পরে বুঝিছে অনেক পরে যে এইগুলা ঠকের পাথর থাকলে ঠকসকা হওয়া থাকবে, ওই ঠকের পাথর থাকলে বলে কি হয় ঠক ঠকা। তা সেই অবস্থা হচ্ছে। আজকে দিদিমণি করছে যে কুচবিহারের মানুষ
যেভাবে ভোট দিয়া এবার জগদীশ্বর দই করছে, শিলিগুড়ি যাচ্ছিল যে কাঞ্চনজঙ্ঘা রেলগাড়ি ঘাটের অ্যাক্সিডেন্টের দেখার জন্য, শিলিগুড়ি থাকি কুচবিহার যাচ্ছে গাড়ি করি হেলিকপ্টার নোমায়, কুচবিহার আসি রাজঘাটে গেছে। এই আনন্দে যে কুচবিহারের মানুষ 5 বছর পরে এই মানুষগুলো বুঝছে যে দিদি ছাড়া, তৃণমূল কংগ্রেস ছাড়া কুচবিহারের মানুষের উন্নয়ন বা রাজবংশী মানুষের উন্নয়ন সম্ভব নয়। তার জন্য ভোট দিতে সবাই। আজকে মুই এসে এমপি হয়েছ, মোর খুব আশা ছিল এই রাজবংশী ভাষার দাঁড়িয়ে পার্লামেন্টের শপথ নেই, কিন্তু একদিন জায়গায় সাংসদ ছিল, রাজার টুপি পরিয়া শপথ নিতে, কিন্তু রাজবংশী ভাষা খানকে সংবিধানের 8ম তফসিল অন্তর্ভুক্ত করা যাবে এটা নিয়ে কার কথা কয় না, কথা কয় নাই। মনের আশা মনত রাখিয়ে বাংলাতে লোক শপথ নেওয়া খাইতে রাজবংশী ভাষা নিয়ে পান নাই। এই দুঃখ মোর আছে। আজকে যদি রাজবংশী মানুষগুলো ভালো হয় তা মুইও তো একটা রাজবংশী খাওয়া, মুই কি সেটা চাক না? নিশ্চয়ই কি রাজবংশী মানুষের জন্য যদি কোনো কিছু উন্নয়ন হয় তা তার ভাগিদার মুই হব, অবশ্যই হবে। তা সেই জন্য সেই মানুষগুলো যদি আন্দোলন আগামী দিনে সঠিকভাবে সঠিক রাস্তায় চলে, সেই জায়গাটা আমাদের আগে বুঝতে হবে। কায় আমাদের জন্য আসল কথা কয়, আর কায় আমার টুপি পরে আমার মাথার বেল ভাঙি খায়, এইটা যদি ধরি না পান তা চিরদিন আমার মাথা বেল ভাঙিয়ে খাইবে, আর আমরা মাথা আগে দেবো, ওরা বেল ভাঙিয়ে খাই। এইটা বন্ধ করো। ডাকাইতে দৌড়াবেন না, আবার জানবেন যে কেন ডাকায়। ওই কিছু কিছু মানুষ আছে দুপুরাতি আসিয়া ডাকায় বাড়িটা চল, আরে কেন ডাকায় কোটে নিয়ে যায় জিজ্ঞাসা করা নাই, ওই ডাকায় আর কথা দৌড়ায়। অর্ধেক রাস্তা দেওয়া দেখা গেল দিঘির বারোটা ঝাঁকে দিন, দিঘি তুই ওঠে নয়। তা কান যদি ডাকায় তার ডাকার আগত আমার পূজা খাবে কে ডাকায়, এদের কি স্বার্থ আছে, আমার তোমায় কি হিসেবে ব্যবহার করবে, এগুলো জানি বুঝিয়া আমার আসল যে কাজ কথাটা যায় কয়, আমার জন্য যায় কাজ করে। আমরা অনেক দেখছি কুচবিহার নেই, আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আছে, একেবারে তাহা মিশা কথাগুলো কয়া গেছে কুচবিহার আসরা, ওটা ওই এটা করি ওটা করি এটা করি, একেবারে কথা লাগা ফুলুড়ি। ভোট শেষ, একটা কথা পূরণ করে। কিন্তু আমার নেত্রী মমতা ব্যানার্জি তার যা কয় সেই কাজটা একেবারে পাই করি করে, যেটা করির বাবার নয় সেটা আগতে কয়া দিবে মুই এইটা করির পাই না, এইটা আমরা করব না। সেই জন্য মুই কম যে তোমরা মুখ সাংসদ বানাইছেন, আগামী 22 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে। দেখি এবার বাজেটও কেন্দ্রের সরকার কি কি রাখছে আমার জন্যে, আমার বাংলার মানুষের জন্যে, আমার কুচবিহারের মানুষের জন্যে লড়াই করা খাবে, আন্দোলন করা খাবে। এবার কেন্দ্রের সরকারটা দুর্বল, পিঠ ঢেকিয়া সরকার, একটা ঠ্যাং বিজেপি, একটা ঠ্যাং নীতিশ কুমার, আর একটা ঠ্যাং হচ্ছে চন্দ্রবাবু নাইডু। দুইজনে দুইটা ঠ্যাং ধরে ধরাধরি করে যাচ্ছে, কায় কখন যে কোনটা ধরি পালাইনি তার ঠিক নাই। বিজেপি এইটা সুমারত করছে যে কত ধানে কত চাউল, একদিন 300 সিট আসলো 303, হিকড়িয়া কইতে মুইগা করি তাই হবে। এবার আর হিকরণ বন্ধ, এবার ওই নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর হাত ধরি চলা খাবি। আর উনার যদি মন যোগে না পায় তা ঠ্যাং ধরি পালাইবে, ছাড়ো দাবাস করি একেবারে মোদি অধিক অর্থাৎ করবে। তা দেখো কি হয়। তা মুই আজকে তোমার কম তোমরা সবাই যেভাবে মুখ কুচবিহার জেলার সাংসদ ক্লিয়ার করছে,
যে কথাগুলো প্রেমানন্দ ভাই কইছে, নূর আলম কই যে এটা মোর কোনো ব্যাপার নয়, মুই কোনোদিন জীবনে হারাম না, এটা মোর কোনো কৃতিত্ব নয়, এটা আপনার সকালে আশীর্বাদ, এটা মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, মা চণ্ডীর আশীর্বাদ। যদি মুই ভাল কর্ম করি পান তা ফলটা তার ভালো হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে কর্মেণ বাধিকার আসতে মা ফলেষু প্রদান, অর্থাৎ যেমন যেমন কর্ম করবে তেমন তেমন তার ফল পায়। তার সুকর্ম করলে তার ফলটা পাওয়া যায়, আর দুষ্কর্ম করলে তার ফলটা খারাপ পাওয়া যায়। তা যাই হোক, তোমরা মুই যখন ভেটা করি যান তখন যখন টোটো করি অটো করি আসি যাচ্ছে, এতক্ষণ ধরে বসিয়ে আছেন। মোর আজকে মেলা প্রোগ্রাম ছিল, এটা প্রোগ্রামটি সেট করছি। ভেড়া করি মহাকাল দাম পূজা দিল, এটা চৌপতি শিব মন্দির, গড়কাটা বাহানপাড়ার মন্দির, ফির গোসানিমারি কান্তেশ্বরী মন্দির পূজা দিয়ে মুই তোমার কাছে আসি। আরও কি জেলা সভাপতি গেছে জলপুর তুলের পাশ থেকে আরও ছোটো ছোটো আসলে গেছে বলে ভাই মুই পরের সাথে কইছে তুই বাকি পূজা লাভ কর, পরের সাথে মুই কথা দিত মুই ওটে আরো যাই ওটে সম্পূর্ণ থাকো, তুই চাই ছুটি আসছ, তুই 3টার সময় টাইম দিত, 3টা 15 মিনিট লেটে আসছে, কারণ গোসানিমার সেই জল বৃষ্টি, এটা কোনো বৃষ্টি নাই, গোসানিমার মুসুর তারা বৃষ্টি আধা ভিজা হয়ে গেছে এখন। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই মহাচণ্ডী যেন সবাইকে ভালো রাখে, সবাই আগামী দিনে বহু বাচ্চা পরিবার নিয়ে সবাই মিলে সুখে শান্তিতে আমরা থাকি।